অনিকের দিনলিপি। ভোর হলো, সূর্যটা সবে উঁকি দিচ্ছে। টিনের চালের ঘরে ছোট্ট অনিকে ঘুম ভাঙল। চোখ কচলে উঠে বসল সে। আজকের দিনটাও শুরু হলো, একটা নতুন দিনের নতুন আশা। দ্রুত হাত মুখ ধুয়ে নিল সে। তারপর চুলার পাশে বসে তৈরি করল নিজের সকালের চা। চা আর একটা বিস্কুট মাইনাস, এটাই তার সকালের নাস্তা। খুব সাধারণ, কিন্তু পেট ভরা। নাস্তা শেষে সে তার ছোট নোটবুকটা বের করল। গতকালের হিসেবটা একবার দেখে নিল। কালকের আয় 250 টাকা। তারপর আজকের দিনের জন্য একটা নতুন পাতা খুলল। আজকের লক্ষ্য 300 টাকা। একটা ছোট্ট হাসি ফুটল তার মুখে। এরপর শুরু হয় তার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, চায়ের দোকান সাজানো। ছোট একটা ঠেলাগাড়ি, তাতে সব সরঞ্জাম। শহরের এক কোণে তার ছোট্ট চায়ের দোকান। সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। প্রথম গ্রাহক রোহান হাসি মুখে এগিয়ে এলো। 1 কাপ চা অনিকে। পরিচিত মুখগুলো হাসি মুখে চা চায়। লীনা, একজন নিয়মিত গ্রাহক, অনিকের প্রিয়। সে দ্রুত হাতে চা বানায় আর গল্প করে। করিম চাচা কাজের কথা বলে, কেউ আবার সংসারের। অনিকে সব শোনে। সকালের ভিড়টা একটু কমে এলে সে তার নোটবুকে আজকের প্রথম হিসেবটা টুকে নেয়। সকাল 120 টাকা। দুপুর গড়িয়ে বিকেল। ক্রেতাদের আনাগোনা একটু কমেছে। এই সময়টা তার একটু বিশ্রাম নেওয়ার। এই ফাঁকে সে তার পুরনো রেডিওতে গান শোনে। মনটা হালকা হয়, মাঝে মাঝে গুনগুন করে ওঠে। হঠাৎ ছোট্ট দেয়া এলো, হাতে একটা পুরনো বই। অনিকে তাকে 1 কাপ চা দিল, বিনা পয়সায়। দিয়া চা খেয়ে হাসি মুখে চলে গেল। অনিকে তার নোটবুকে লিখল, আজকের দান 1 কাপ চা। লাভ ক্ষতির হিসেবটা তার কাছে সব নয়। সূর্যাস্ত হলো, দিনের আলো কমে আসছে। অনিকে এবার দোকান গোছানোর পালা। সব গুছিয়ে দিনের শেষ হিসেবটা করে নিল। দুপুর ও বিকেল 180 টাকা। মোট আয় 300 টাকা। তার লক্ষ্য পূরণ হয়েছে। সব গুছিয়ে ঠেলাগাড়িটা ঠেলে বাড়ির পথে রওনা হলো সে। দিনের ক্লান্তি, কিন্তু মনে শান্তি। ঘরে ফিরে রাতের খাবার খেল অনিকে। তারপর তার নোটবুকটা খুলে আজকের দিনের সব কথা লিখল। আজকের দিনটা ভালোই কাটল। কালকে আবার নতুন সকাল, নতুন আশা। নোটবুক বন্ধ করে ঘুমিয়ে পড়ল সে।